বিশেষত গত 2-3 দিনে হয়ে যাওয়া যে ঘটনাসমূহ, যেটা সামনে নির্বাচন এবং সমসাময়িক রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করছে, এই বিষয়টা আমরা প্রধান উপদেষ্টার কাছে উল্লেখ করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে তীব্র সাংবিধানিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, রাজনৈতিক চাপের মুখে সংবিধানের স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও ইসি প্রায় 2 ডজন দ্বৈত নাগরিককে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিয়েছে। বাংলাদেশের সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। একইভাবে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী প্রার্থী হওয়ার আগে বিদেশি নাগরিকত্ব ত্যাগের চূড়ান্ত প্রমাণ দাখিল বাধ্যতামূলক। তবে রোববার আপিল শুনানির শেষ দিনে সিইসি MM নাসিরউদ্দিন জানান, ইসি তাদের আন্ডারস্ট্যান্ডিং ও ক্যাপাসিটি অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। ইসি নতুন মানদণ্ড নির্ধারণ করে জানিয়েছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 29 ডিসেম্বরের মধ্যে যারা নাগরিকত্ব ত্যাগের আবেদন ও ফি জমা দিয়েছেন তাদের প্রার্থিতা বৈধ। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, আবেদন করা আর নাগরিকত্ব ত্যাগ আইনগতভাবে এক নয়। রাজনৈতিক চাপের কারণে ফেনী 3 আসনের আব্দুল আওয়াল মিন্টু ও মানিকগঞ্জ 3-এর আফরোজা খানম সহ বিতর্কিত প্রার্থীদের ছাড় দেওয়া হয়েছে। এমনকি ঋণখেলাপিদেরও মৌখিক সতর্কতায় বৈধতা দেওয়া হয়েছে, যা নির্বাচনের আইনগত ও নৈতিক ভিত্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। সোনালী সাহা, নাগরিক প্রতিদিন।